ওকে, শুরুতেই একটা জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে নেস্টেড জিনিসটা কি? নেস্টেড মানে হচ্ছে কোন একটা ফাংশনের ভেতরে আরেকটা ফাংশন ব্যবহার করলে সেটাকে নেস্টেড ফাংশন বলে। হ্যাঁ? ধরুন ইফ ফাংশনের ভেতরে যদি আমরা আরেকটা ইফ ফাংশন ব্যবহার করি তাহলেই সেটা হয়ে যাবে নেস্টেড ইফ। ঠিক আছে? তো যখন একটা ফাংশনের ভেতরে আরো একটা বা একাধিক ফাংশন ব্যবহার করা হয় তখন ফাংশনটা অনেক বড় হয়ে তো অনেক সময় এই বড় হয়ে যাওয়ার কারণে সেটা আর রিডেবল থাকে না, মেইনটেইনেবল থাকে। দেখতে অনেক বেশি কমপ্লেক্স লাগে। তো আজকে আমি ১ম এ আপনাদেরকে দেখাবো কিভাবে নেস্টেড ইফ ফাংশনটা ব্যবহার করতে হয়। তারপরে দেখব নেস্টেড ইফ ফাংশনের পরিবর্তে আরো এফিশিয়েন্ট কি আছে যেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি কমাতে পারি, আমাদের কাজটাকে আরো ইজি করতে পারি। তো চলুন শুরু করি। এখানে কিছু ডাটা আছে। এখানে হচ্ছে একটা সেলস টার্গেট দেয়া আছে, ফিক্স অ্যামাউন্ট। আর এখানে অ্যাকচুয়াল সেলসটা দেয়া আছে। তো আমরা হচ্ছে কম্পেয়ার করে দেখব যে সেলস টার্গেটের সাথে আমাদের অ্যাকচুয়াল সেলসটা কতটুকু বেশি কম হয়েছে। হ্যাঁ? তো আমার টার্গেট হচ্ছে ৩ টা। অর্থাৎ ৩ টা কন্ডিশন আমি চেক করব। ১ নাম্বার কন্ডিশন হচ্ছে আমার অ্যাকচুয়াল সেলসটা টার্গেট সেলসের বেশি কিনা। যদি বেশি হয় তাহলে হচ্ছে কত টাকা বেশি, ডিফারেন্সটা বা ভ্যারিয়েন্সটা আমি দেখাবো। ১ নাম্বার কন্ডিশন। ২ নাম্বার কন্ডিশন হচ্ছে যদি কম হয় তাহলে হচ্ছে আমি এখানে দেখাবো বিলো টার্গেট, এই কথাটা আমি দেখাবো। আর যদি সমান হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে সমান ভ্যালু আছে, আরো আছে, এখানেও একটা আছে। যদি সমান হয় তখন আমরা দেখাবো হচ্ছে অন টার্গেট। তাহলে আমাদের ৩ টা কন্ডিশন আমরা চেক করতে চাচ্ছি। তো দেখি আমরা ইফ ফাংশন দিয়ে সেটা করতে পারি কিনা। আমরা জানি ইফ ফাংশন এভাবে কল করতে হয়। তারপর কি করব আমরা? আমাদের লজিক্যাল এক্সপ্রেশনটা হবে অ্যাকচুয়াল সেলস গ্রেটার দ্যান টার্গেট সেলস কিনা। যদি হয় তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে ডিফারেন্সটা দেখাবো বা ভ্যারিয়েন্সটা দেখাবো। সেটার জন্য আমরা কি এই যে অ্যাকচুয়াল সেলসটাকে আমরা বিয়োগ করব টার্গেট সেলস দিয়ে। তাহলে কিন্তু আমরা আমাদের ভ্যারিয়েন্সটা পেয়ে যাব। এবার হচ্ছে ট্রু হলে আমরা এটা দেখাবো। আর ফলস হলে আমরা কি দেখাবো? যদি বড় না হয় তাহলে আমরা লিখব যে বিলো টার্গেট। এই পর্যন্ত তো সবই ঠিক আছে, তাই না? কিন্তু ২ টা কন্ডিশন হয়েছে। আরেকটা কন্ডিশন কিন্তু আমরা এখনো করতে পারি নাই। এখন আচ্ছা, আরেকটা কন্ডিশন কি আমরা ইফ দিয়ে করতে পারবো? না। কারণ ইফ দিয়ে আমরা কি করতে পারি? ১ম এ একটা লজিক্যাল এক্সপ্রেশন দিব, তারপরে সেটা ট্রু হলে একটা ভ্যালু রিটার্ন করতে পারবো, ফলস হলে আরেকটা ভ্যালু রিটার্ন। অর্থাৎ ২ টা ভ্যালু রিটার্ন করতে পারবো। কিন্তু আমার কন্ডিশন হচ্ছে ৩ টা। অন টার্গেট আমি কিভাবে করব? ইফ দিয়ে কি সেটা সম্ভব? এই যে আমি যদি এখানে অন টার্গেট লিখি, অলরেডি দেখতে পাচ্ছেন এরর দেখাচ্ছে। তার মানে এই সুযোগ ইফ এর মধ্যে নেই। তাহলে অন টার্গেটের জন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ, এখানে আমাদের আরেকটা ইফ ফাংশন ব্যবহার করে কাজটা করতে হবে। কিভাবে? এই যে আমি হচ্ছে লেখাটা কেটে দিলাম। আমি এখানে বলছি যে আমার যদি অ্যাকচুয়াল সেলসটা টার্গেট সেলসের বেশি হয় তাহলে আমি ভ্যারিয়েন্সটা দেখাবো। এ পর্যন্ত ঠিক আছে। এখন আমি আরেকটা ইফ ফাংশন কল করব। করে এখন বলবো হচ্ছে যদি অ্যাকচুয়াল সেলসটা লেস দ্যান টার্গেট সেলস হয় তাহলে আমি কি করব? আমি হচ্ছে বলবো বিলো টার্গেট। আর যদি সেটা ফলস হয় তাহলে আমি কি বলবো? আমি বলবো হচ্ছে অন টার্গেট। কেন এটা বলবো? কারণ অলরেডি আমরা বেশি হলে কি বলতে হবে সেটা কিন্তু বেশি হলে কি দেখাবো সেটা কিন্তু বলে দিয়েছি ১ম এই। তাহলে আমাদের এখানে সেকেন্ড কন্ডিশন, এটা থার্ড কন্ডিশন হয়ে গেছে। এখন ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এন্টার প্রেস করি। এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখি নিচে গেলে কি হয়? এখানে একটা কাজ করতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছেন সব বিলো টার্গেট দেখাচ্ছে। এটার কারণ আছে। এইটা আমাদের দেখানোর কথা অন টার্গেট। এটার কারণ হচ্ছে আমাদের এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। এটা ফিক্স থাকতে হবে। সেটার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এটাকে লক করে দিব। F4 দিয়ে লক করে দিব। এটা ফিক্স থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। এখানেও আমরা লক করে দিব, এখানেও লক করে দিব। তারপর এখন যখন আমরা হচ্ছে ড্র্যাগ করব নিচে, এটা আর চেঞ্জ হবে। ফলে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন সমান যেটা সেটার জন্য অন টার্গেট। আর যেটা হচ্ছে ছোট সেটার জন্য বিলো টার্গেট। আর যেটা বড় সেটার ভ্যারিয়েন্সটা দেখাচ্ছে কত বড়। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফর্মুলাটা ব্যবহার করেছি অলরেডি এটা দেখতে কেমন জানি একটু মেসি লাগতেছে। তো এটাকে আমরা হচ্ছে আরেকটু ক্লিনার করার জন্য, মেইনটেইনেবল করার জন্য আমরা হচ্ছে ইফএস ফাংশনটার সাহায্য নিই। তার আগে আরেকটা জিনিস বলে নিই। এখানে তো আমরা শুধুমাত্র একটা ইফ এর ভেতরে আরেকটা ইফ ব্যবহার করেছি। যদি আমাদের ১০ টা কন্ডিশন হতো, ১৫ টা কন্ডিশন হতো, তাহলে আমরা যদি ইফ ফাংশন ব্যবহার করে সেটা করতে যেতাম, তাহলে আমাদের ফর্মুলাটা কত বড় হতো? সেটা কি আর মেইনটেইনেবল থাকতো? অবশ্যই না। তো এই প্রবলেম গুলো সলভ করার জন্যই গুগল শিটে আমাদেরকে ইফএস ফাংশনটা অফার করছে। এক্সেল এর ক্ষেত্রেও সেম। আমাদেরকে ইফএস ফাংশন দিয়ে মাল্টিপল কন্ডিশন গুলো ডিল করার জন্য তারা বলছে। তো দেখি আমরা ইফএস ফাংশন দিয়ে এই সেম কাজটা করতে পারি। অ্যান্ড শেষে আমরা দেখব কোনটা বেশি ক্লিনার, কোনটা বেশি মেইনটেইনেবল। ওকে, তো শুরু করি। ইফএসটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে কন্ডিশন। আমার ১ নাম্বার কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়াল সেলস গ্রেটার দেন টার্গেট সেলস কিনা। যদি হয় তাহলে ভ্যালু কি হবে? ভ্যালু
এক্ষেত্রে হচ্ছে ভ্যালুটা হবে অ্যাকচুয়াল সেলস মাইনাস টার্গেট সেলস, অর্থাৎ ভ্যারিয়েন্সটা দেখাবে আমার। একটা কন্ডিশনের কাজ শেষ অলরেডি। এবার কন্ডিশন ২। এভাবে কিন্তু আনলিমিটেড চলতেই থাকবে। আপনার যদি ৫০ টা কন্ডিশন থাকে এভাবেই প্রথমে আ কন্ডিশনটা দিবেন, তারপর হচ্ছে কন্ডিশনের বিপরীতে যে ভ্যালুটা রিটার্ন করতে চাচ্ছেন সেটা করবেন। আমার একটা কন্ডিশন শেষ। আমার দ্বিতীয় কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়াল সেলস লেস দেন টার্গেট সেলস কিনা। যদি হয় তাহলে আমার ভ্যালুটা হবে বিলো টার্গেট। ওকে, আমার ২ নাম্বার কন্ডিশন শেষ। এবার আমার ৩ নাম্বার কন্ডিশনটা। ৩ নাম্বার কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়াল সেলস ইজ ইকুয়াল টু টার্গেট সেলস কিনা। যদি হয় তাহলে তুমি হচ্ছে অন টার্গেট এটা রিটার্ন করবে। ৩ টা কন্ডিশনে শেষ। এবার ব্র্যাকেট ক্লোজ করার পালা। আর এখানে হচ্ছে আগেই বলেছি এটাকে আমরা লক অবস্থায় রাখতে হবে, নয়তোবা এটা চেঞ্জ হয়ে যাবে। এটা যাতে চেঞ্জ না হয়, ফিক্সড থাকে, সেজন্য আমরা এটাকে F4 দিয়ে লক করে দিব। কলাম এবং রো দুইটাই লক করে দেব। ওকে, এবার হচ্ছে আমি এন্টার প্রেস করি। এখন দেখতে পাচ্ছেন ওকে একটু এইভাবে ড্র্যাগ। আচ্ছা, এখানে একটা এরর দিয়েছে। এররটা কি? নো ম্যাচ। আচ্ছা, একটু ফিক্স করে নেই। আমরা হচ্ছে আ গ্রেটার দেন দিয়েছি E8 ইকুয়ালস টু এটা কিনা, যদি হয় অন টার্গেট হবে। ঠিক ছিল তো। কিন্তু প্রবলেমটা কোথায় হয়েছে? বিলো টার্গেট। আচ্ছা, অন টার্গেটের মধ্যে প্রবলেমটা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আচ্ছা সরি। এখানে আমি ভুল করেছি। আমি এটাও লক করে দেওয়ার কথা ছিল কিন্তু ভুল করে লক করিনি। F4 দিয়ে লক করে দিলাম। এবার এন্টার প্রেস করছি। এবার কিন্তু আমার সবগুলো হুবহু ভ্যালু আসছে। হ্যাঁ? এখন দেখেন এই ফর্মুলাটা কেমন? প্রথমে if ফাংশন, আবার if এর ভিতরে if, এরকম যদি ২-৩ টা থাকতো এভাবে চলতেই থাকতো। আর এটা কি? এটা হচ্ছে খুবই সিম্পল ওয়েতে। প্রথমে আমি একটা কন্ডিশন দিব। কন্ডিশন ট্রু হইলে আমি একটা ভ্যালু দিব। আবার আরেকটা কন্ডিশন দিব। কন্ডিশন ট্রু হলে আমি আরেকটা ভ্যালু দিব। এভাবে করে এটা চলতে থাকবে। এটা একটু ইজি। হ্যাঁ? এভাবে আপনি ১০ টা দিলেও আপনার জন্য সেটা রিডেবল। আপনি সেটা খুব সহজেই মেইনটেইন করতে পারবেন। এখন এখানে আরেকটা জিনিস আছে। এই যে আমরা এখানে আ ইয়ে করলাম না, ইকুয়াল কিনা সেটা চেক করলাম না। আমরা চাইলে এটা সরাসরি ট্রু লিখেও চেক করতে পারি। আমাদেরকে আলাদা করে বলতে হবে না। ট্রু লিখলেও একই রেজাল্ট আসবে। দেখতে পাচ্ছেন? তো এটা হচ্ছে আজকের ভিডিও। আর হচ্ছে আমি আপনাদের জন্য এখানে একটা চ্যালেঞ্জ রেখেছি। হ্যাঁ? আপনাদেরকে এই প্র্যাকটিস ফাইলটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব। ওখান থেকে আপনারা ক্লিক করে কপি করে নিতে পারবেন। আচ্ছা, এখানে একটা চ্যালেঞ্জ দেয়া আছে। আপনারা চেষ্টা করবেন এটা করার জন্যে। যদি প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করে দেব। আর নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে Google Sheets আর Excel এ যে এরর গুলো আমরা ফেস করি আমাদের দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে, সেই এরর গুলো নিয়ে কেন এরর গুলো হয় এবং সেগুলো হ্যান্ডেল করতে হয় কিভাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব।